আজকে আমরা দশম শ্রেণীর ভেদ বা ভেরিয়েশনের যে কোষা থেকে 13, 16 দাগের এবং 17 দাগের যে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো করব। চলো তাহলে 16 দাগের এর একটা কি বলেছে দেখি। বলেছে এক্স ভেরিয়াস 1/y হলে অপশানগুলো কী কী দিয়েছে। এ তে এক্স সমান 1/y, বিতে কী দিয়েছে ওয়াই সমান 1/x, সিতে দিয়েছে এক্স ওয়াই সমান ওয়াই এবং ডিতে দিয়েছে এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক। চলো তাহলে কোনটা হবে দেখি। চলো দেখো তাহলে এক্স ভেরিয়াস 1/y দিয়েছে, আমরা ভেরিয়াসটা উঠাবো, তাহলে একটা ধ্রুবক কে দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে এক্স সমান k/y। এবার যদি আমি ধরো ওয়াইটাকে দিয়ে গুণ করে দিই তাহলে কি আসছে এক্স ওয়াই সমান আসছে কে। এবার এক্স ওয়াই সমান কে, এই কেটাই মানে তো হচ্ছে অশূন্য ধ্রুবক, তাহলে হচ্ছে এক্স ওয়াই সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক মানে হচ্ছে অপশন ডি। তাহলে আমাদের অপশন ডিটা হচ্ছে একের কারেক্ট। ঠিক আছে, চলো দুইয়েরটা কি বলেছে দেখি। বলেছে এক্স ভেরিয়াস ওয়াই হয় তখন এক্স স্কোয়ার ভেরিয়াস ওয়াই কিউব, বিতে দিচ্ছে এক্স কিউব ভেরিয়াস ওয়াই স্কোয়ার, সিতে দিচ্ছে এক্স ভেরিয়াস ওয়াই কিউব, আর ডিতে দিচ্ছে এক্স স্কোয়ার ভেরিয়াস ওয়াই স্কোয়ার। দেখো এটা কি হবে, সেম জিনিস। ধরো আমরা এক্স ভেরিয়াসটা উঠে দিলাম, কে ধ্রুবক দিয়ে গুণ করছি, এক্স সমান কে ওয়াই। ঠিক আছে, ব্যাস। তাহলে এটাকে যদি আমরা ওয়াই সাইডে বর্গ করে দিই তাহলে কী পাবো আমরা, এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই কে স্কোয়ারটা হচ্ছে ধ্রুবক, এটাকে যদি আমরা উঠে দিই তাহলে আমরা কী পাবো, এটাকে এক্স স্কোয়ার ভেরিয়াস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, মানে হচ্ছে অপশান ডি। আমাদের 2 নম্বরে হচ্ছে অপশান ডিটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বরের অ্যান্সারটা কী হলো, অপশান ডি এক্স স্কোয়ার ভেরিয়াস ওয়াই স্কোয়ার। চলো 3 নম্বরে কী বলেছে দেখি। দেখো 3-এরটা কী বলেছে, এক্স ভেরিয়াস ওয়াই এবং ওয়াই সমান 8 যখন এক্স সমান 2। তাহলে আগে এখান থেকে এক্স মানটা কে এর মানটা বের করি, তারপর আমরা পরে এক্স মানটা বের করব। চলো তাহলে ধ্রুবকটা দিয়ে গুণ করে দিই, হচ্ছে এক্স সমান কে ওয়াই, ব্যাকেটে লিখে দেবে, কেটা হচ্ছে 0 ভেদ ধ্রুবক। ঠিক আছে, ব্যাস। তাহলে আমরা এবার ওয়াই সমান 8 এবং এক্স সমান 2 বসাচ্ছি, তাহলে এখন ওয়াই সমান 8 এক্স সমান 2 বসিয়ে পাই, ব্যাস। ঠিক আছে, 1 নম্বর দিয়ে দিচ্ছি। চলো 1 নম্বরে বসিয়ে দিই তাহলে। তাহলে হচ্ছে অতএব 2 সমান কে ইন্টু 8, অতএব কে সমান হচ্ছে 2/8 মানে হচ্ছে 1/4। তাহলে কে এর মান পেলাম কত আমরা, 1/4। এবার দেখো কী বলেছে, এবার ওয়াই সমান 16 হলে এক্স এর মান। আবার ব্যাস, এবার আমরা ওয়াই সমান কত বসাবো, ওয়াই সমান বসাবো 16, আর কে সমান বসাবো 1/4। কোথায় বসাবো, 1 নম্বরে। ঠিক আছে, চলো বসিয়ে দিই, অতএব এক্স সমান কে এর মান হচ্ছে 1/4 গণিত ওয়াই মানে হচ্ছে 16, 4 4 16, তাহলে অতএব এক্স সমান হলো 4। তাহলে আমাদের 4টা হচ্ছে অ্যান্সার, মানে হচ্ছে অপশন নাম্বার বি। তাহলে আমাদের 3-এরটা অপশন নাম্বার বি। চলো এবার 4টা দেখি। একটা কি বলেছে দেখো, এক্স ভেরিয়াস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, আর ওয়াই সমান 4 এবং এক্স সমান 8। ব্যাস, এখান থেকে আমরা কে এর মানটাকে বের করি, তারপরে এক্স মান 32 বসাবো, দিয়ে আমরা ওয়াই এর মানটা বের করবো। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে আমরা এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার করে নিলাম, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। এবার ব্র্যাকেটে লিখে দিলাম কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, চলো এখন আমরা মানগুলো বসাচ্ছি। এখন কী কী মান বসাবো আমরা, ওয়াই সমান 4, তাহলে বসাচ্ছি ওয়াই সমান 4, আর কি আছে এক্স সমান 8, এক্স সমান হচ্ছে 8। ঠিক আছে, চলো বসিয়ে দিই এটা, তাহলে অতএব
এক্সের জায়গাতে আমরা 8 বসিয়ে দিচ্ছি, 8 সমান হচ্ছে কে ইন্টু ওয়াই স্কোয়ার, মানে 4 স্কোয়ার হচ্ছে একবারে 16 করে দিলাম। ঠিক আছে, ব্যাস কাটাকুটি করে দিচ্ছি, 8 2 16। অতএব কে সমান কী পাচ্ছি আমরা, কে সমান পাচ্ছি 1/2। ব্যাস কে সমান পেলাম এটা। এখন আবার ব্যাস আমরা কী মান বসাবো, দেখো আমাদের বলে দিয়েছে এক্স সমান 32, তাহলে ওয়াই এর মান কত, তাহলে এখন এক্স সমান আমরা বসাচ্ছি 32, কে সমান বসাচ্ছি 1/2, কোথায় 1 নম্বরে। ব্যাস তাহলে অতএব এক্সের জায়গায় 32 সমান কের জায়গায় বসাচ্ছি 1/2 গুণিত ওয়াই স্কোয়ার, 32 দুগুণ হয়ে যাচ্ছে 64 সমান হচ্ছে ওয়াই স্কোয়ার, বা এখান থেকে আমরা ওয়াই স্কোয়ার সমান 64 পাচ্ছি, তাহলে ওয়াই সমান আমরা কী পাচ্ছি প্লাস মাইনাস √64 মানে হচ্ছে ±8। দেখো এবার আমাদের বলেছে যে ওয়াইয়ের ধনাত্মক মান মানে হচ্ছে 8 হয়ে যাবে শুধু অ্যান্সার, তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে 8, মানে হচ্ছে অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, চলো এরপর আমরা 5এরটা কী বলেছে দেখি। 5এরটা কী বলেছে, y মাইনাস জেড ভেরিয়াস 1/x, জেড মাইনাস এক্স ভেরিয়াস 1/y এবং এক্স মাইনাস ওয়াই ভেরিয়াস 1/z হয়, তাহলে তিনটি ভেদ্যবকের সমষ্টি। মানে হচ্ছে আমরা এখানে তিনটে ভেদ্যবক যেহেতু লিখবো K1 K2 K3, ওই তাদের যোগফলটা বের করতে বলেছে। চলো তাহলে করি। দেখো তাহলে আমাদের ওয়াই মাইনাস জেড ভেরিয়াস 1/x, তাহলে এই ভেরিয়াসটা ওঠানোর জন্য আমরা কী করবো, একটা ধ্রুবক দিয়ে গুণ করছি K1, তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি ওয়াই মাইনাস জেড সমান K1/x। ব্যাস এখান থেকে আমরা K1টা বের করে রাখছি, তাহলে অতএব K1 সমান দেখো এক্সটা দিয়ে গুণ হয়ে যাবে, মানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এইটা থেকে করছি, দেখো কী ছিল আমাদের জেড মাইনাস এক্স, তাহলে হচ্ছে জেড মাইনাস এক্স, তাহলে আমরা সমান করে দিচ্ছি ভেরিয়াসটা উঠিয়ে, তাহলে সমান কি হয়ে গেল K2 করে দিলাম ধ্রুবকটা K2/y। ঠিক আছে, এই ওয়াইটাকে দিয়ে গুণ করে দিচ্ছি, দিয়ে আমরা K2টা বের করে নিচ্ছি, তাহলে অতএব K2 সমান হচ্ছে কী পাচ্ছি আমরা ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। ঠিক আছে, এটাকে 2 নম্বর দিয়ে দিচ্ছি। বেশ, আর 3 নম্বরে আমাদের কি বলেছিল, এটা এক্স মাইনাস ওয়াই ভেরিয়াস 1/z, তাহলে এটাকেও তাই ভেরিয়াসটা উঠিয়ে K3 ধ্রুবক দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই সমান K3 ইন্টু 1/z, বা এখান থেকে আমরা K3 সমান কী পাচ্ছি, K3 সমান পাচ্ছি আমরা জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, জেডটা দিয়ে গুণ হয়ে গেল। ব্যাস এটাকে 3 নম্বর দিলাম। ঠিক আছে, বেশ এবার আমাদের দেখো ভেদ্যবক তিনটির সমষ্টি লিখতে বলেছে, মানে যোগফল, তাহলে আমরা কি করব 1 2 আর 3, এই তিনটাকে যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে। চলো তাহলে আমরা যোগ করি এবার। ব্যাস তাহলে আমরা এবার লিখব 1 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই। ঠিক আছে, চলো তাহলে 1 নম্বরটা কী ছিল, তাহলে K1, তাহলে বাঁ সেটগুলো যোগ করে নিচ্ছি, K2 প্লাস K3 সমান এদিকে কী ছিল এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড যুক্ত ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স যুক্ত এদিকে ছিল জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার এদিকটা একটু গুণ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স জেড যুক্ত এটা হচ্ছে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এটা হচ্ছে জেড এক্স জেড বা জেড এক্স মাইনাস ওয়াই জেড। ঠিক আছে, এবার দেখি আমরা সব কাটাকুটি কী হচ্ছে দেখি। ব্যাস এক্স ওয়াই কেটে গেল, ওয়াই জেড কেটে গেল, এখানে মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড কেটে গেল, মনে হচ্ছে সব কেটে গেল, মনে হচ্ছে 0। তাহলে দেখো আমরা ভেদ্যবক তিনটে সমষ্টি কী পাচ্ছি, ভেদ্যবক তিনটে সমষ্টি আমরা পেয়ে গেলাম 0, তাহলে এটা হয়ে গেলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো তাহলে হচ্ছে অপশন নাম্বার এ ইজ কারেক্ট। ঠিক আছে, চলো এবার আমরা বিয়েরগুলো কী বলেছি দেখি। বিয়েরগুলো দেখো সত্য মিথ্যা লিখতে বলেছে, সত্য মিথ্যা, তাহলে বলেছে একটা বিয়ের 1 2 দুটো আছে, বলেছে ওয়াই ভেরিয়াস 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক। চলো হচ্ছে কিনা দেখে নিই আগে।
দেখো ওয়াই ভেরিয়াস 1/x দিয়েছে, তাহলে আমরা এখান থেকে ওয়াই সমান কে ধ্রুবক দিয়ে গুণ করলাম, কে ইন্টু 1/x করলাম, এই এক্সটা দিয়ে গুণ করে দিচ্ছি, হচ্ছে এক্স ওয়াই সমান কে। দেখো এটা কি আসছে, এক্স ওয়াই সমান হচ্ছে কে, এই কেটাকে লিখে দেবে পাশে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এক্স ওয়াই সমান কে, তাহলে এক্স ওয়াই সমান ধ্রুবক আসছে। আর আমাদের বইয়ে কি বলেছিল, y/x সমান অশূন্য ধ্রুবক। তাহলে দেখো ওটা মিথ্যা হচ্ছে, তাহলে এইটা আমাদের আসছে, কিন্তু আমাদের বইয়ে দিয়েছে কি y/x সমান ধ্রুবক, এটা বলেছে। তাহলে এটা আমাদের হবে না, তার হচ্ছে এটা মিথ্যা, তার হচ্ছে এটা হয়ে গেল মিথ্যা। ঠিক আছে, মিথ্যা। ঠিক আছে, চলো দুইটা কি বলেছে দেখি। দেখো আমাদের কি দুইটা কি বলেছে, এক্স ভেরিয়াস জেড এবং ওয়াই ভেরিয়াস জেড হলে বলেছে এটা দিয়ে দিয়েছে এক্স ওয়াই ভেরিয়াস জেড, এটা সত্য না মিথ্যা। দেখো এটা আমরা যৌগিক ভিত্তি উপপাদ্য অনুসারে আমরা বলেছিলাম, এই সাইডটা যদি একই থাকে তাহলে এটা ভেরিয়াস কী হয়, এই সাইডগুলো গুণ হয়ে যায়, তাহলে এটা এক্স ওয়াই ভেরিয়াস জেড, এটা একদম সত্য আছে। ঠিক আছে, তাহলে এটা কিছু করার দরকার নেই, একদম সত্য। ঠিক আছে, চলো এবার আমরা সি এর দাগের অঙ্কগুলো দেখি কী বলেছে। দেখো কী বলেছে সি এর আগেরটা, এক্স ভেরিয়াস 1/y এবং ওয়াই ভেরিয়াস 1/z হলে এক্স ভেরিয়াস ড্যাশ, মানে এক্স ভেরিয়াস কী হবে সেটা দেখাতে বলেছে। চলো দেখাই। দেখো তাহলে দিয়েছে কি এক্স ভেরিয়াস 1/y এবং ওয়াই ভেরিয়াস 1/z। দেখো এই ভেরিয়াস উঠিয়ে দিচ্ছি, হচ্ছে তাহলে হচ্ছে এক্স সমান k1/y। ঠিক আছে, আর এইখানে এটাকে ওয়াই সমান k2/z করে নিলাম। ঠিক আছে, এবার আমাদের এক্স আর ওয়াইয়ের মানে এক্স আর এক্স ভেরিয়াস কী হবে সেটা লিখতে বলেছে। দেখো তাহলে আমরা এখানে এই ওয়াইয়ের যে মানটা, এই ওয়াই যেটা আছে সেখানে যে মানে এই যে ওয়াইয়ের মানটা আমরা পেয়েছি এইটা, সেটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা পাচ্ছি কি এক্স সমান, অতএব এক্স সমান k1/k2/z। এবার দেখো জেডটা কী হবে, উপরে চলে যাবে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি এক্স সমান k1/k2 ইন্টু উপরে জেড। দেখো এবার এই k1/k2 এটা হচ্ছে ভেদ ধ্রুবক বা ধ্রুবক, এইটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে এই সমানটা কী হয়ে যাবে, ভেরিয়াস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ভেরিয়াস জেড। এটাকে আমরা কি করলাম, ধ্রুবকটাকে উঠিয়ে দিলাম, তাহলে সমানটা কী হয়ে যায়, ভেরিয়াস হয়ে যায়। এটা হয়ে গেল এক্স সমান ড্যাশ বলেছিল, তাহলে ড্যাশে বসে গেল এক্স ভেরিয়াস হচ্ছে জেড। ঠিক আছে, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার চলো পরটা কী বলেছে দেখি। দেখো এটা দিয়েছে কি এক্স ভেরিয়াস ওয়াই দিয়ে দিয়েছে এক্স টু দি পাওয়ার এন ভেরিয়াস ড্যাশ, কী হবে এই ড্যাশে কী বসবে সেটা বের করতে হবে। চলো তাহলে আমরা এখান থেকে করছি, এক্স সমান কে ওয়াই করে নিলাম। ঠিক আছে, এবার ওয়াই দিকে পাওয়ার আমরা এন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। এর মানে হচ্ছে কি, এন মানে হচ্ছে যে কোনো সংখ্যা হতে পারে। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে এই কে টু দি পাওয়ার এনটা তো ধ্রুবক, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এন এই ধ্রুবকটা উঠে দিচ্ছি, তাহলে সমানটা কী আসবে, ভেরিয়াস ওয়াই টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেলো আমাদের অ্যান্সার। তাহলে এখানে কি ড্যাশে কী বসে যাবে, ওয়াই টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা হয়ে গেলো আমাদের অ্যান্সার। চলো তিনেরটা কী বলেছে দেখি। এটা তো কী বলেছে তিনেরটা, আমাদের এক্স ভেরিয়াস ওয়াই বলে দিয়েছে, এক্স ভেরিয়াস জেড বলে দিয়েছে, দিয়ে আমাদের কী বলেছে ওয়াই প্লাস জেড ভেরিয়াস কী হবে সেটা লিখতে বলেছে। চলো তাহলে যেটা প্রথমে দিয়েছে এক্স ভেরিয়াসটা উঠাচ্ছি সমান k1 ইন্টু ওয়াই, তাহলে এখান থেকে ওয়াইটা বের করে নিই, অতএব ওয়াই সমান আমরা কী পাচ্ছি, ওয়াই সমান আমরা পাচ্ছি x/k1। ঠিক আছে, আর যেটা সেকেন্ড দিয়েছে সেকেন্ডটাকে এক্স সমান k2/z, এখান থেকে আমরা জেডটা বের করে নিচ্ছি, অতএব হচ্ছে জেড সমান হচ্ছে x/k2। ঠিক আছে, আমরা এখানে কিন্তু এই k1 k2 যেগুলো লিখছি সব কিন্তু লিখে দেবো যে এইগুলো হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আমি একটা লিখলাম না, তোমরা কিন্তু লিখে নেবে। ঠিক আছে, তাহলে অতএব এখান থেকে আমাদের দেখো এক্স ওয়াই প্লাস জেডটা বের করতে বলেছে, তাহলে এইটা আর এটা যোগ করে দিই, তাহলে অতএব ওয়াই প্লাস জেড সমান হচ্ছে কি x/k1 প্লাস এদিকে হচ্ছে x/k2। তাহলে আমরা উপর থেকে এক্সটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্সটা কমন নিলে কী বোঝা যাচ্ছে 1/k1 প্লাস 1/k2। দেখো এই 1/k1 প্লাস 1/k2টা কি, ওটাটা হচ্ছে একটা ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটা উঠে দিলে এই সমানটা কী হয়ে যাবে, সমানটা হয়ে যাবে ভেরিয়াস। তাহলে আমরা অতএব এখান থেকে লিখতে পারবো, অতএব এখান থেকে লিখতে পারবো ওয়াই প্লাস জেড ভেরিয়াস এক্স। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে ড্যাশে কী বসলো, এক্স। ঠিক আছে,
চলো এরপরে 17 দাগের অঙ্কগুলো দেখি কী বলেছে। দেখো 17 দাগে একটা কী বলেছে, এক্স ভেরিয়াস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 2a এবং এক্স সমান a দিয়ে কী বের করতে বলেছে, এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এটা কী করব, এক্স ভেরিয়াস ওয়াই স্কোয়ার এখান থেকে ভেরিয়াসটা উঠিয়ে কে গুণ করে দেবো, তাহলে এক্স সমান কে ওয়াই স্কোয়ার আসবে, দিয়ে পরে ওয়াইয়ের মান 2a আর এক্সের মান এ বসিয়ে দেবো, দিয়ে একটা কে এর মান পাবো, দিয়ে সেই কে এর মানটা আবার ওই 1 নম্বর সমীকরণে বসিয়ে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা বের করে নেবো। ঠিক আছে, চলো তাহলে করি। দেখো তাহলে এক্স ভেরিয়াস ওয়াই স্কোয়ার দিয়েছিল, তাহলে লিখলাম, তাহলে এখানে এক্স সমান হচ্ছে কে ওয়াই স্কোয়ার, তোমরা প্যাকেটে লিখে নেবে, কে এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, বেশ এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিচ্ছি। বেশ এবার আমরা ওয়াইয়ের মানটা বসাবো, ওয়াই সমান কত বলেছে, ওয়াই সমান হচ্ছে 2a, আর এক্স সমান কত বলেছে, এক্স সমান বলেছে এ, তাহলে এক্স সমান এ, এই মানটা এখানে 1 নম্বরে বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি, অতএব এ সমান হচ্ছে কে ইন্টু ওয়াই স্কোয়ার হচ্ছে 4a স্কোয়ার। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার আর এই এ কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখানে পেয়ে যাচ্ছি কত, তাহলে হচ্ছে কে সমান 1/4, এটা কে পেয়ে গেলাম। এবার এই মানটা ওই 1 নম্বর সমীকরণ আমরা বসিয়ে দেবো, তাহলে দেখো আমাদের এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা চলে আসবে, কেটা চলে যাবে এখান থেকে। তাহলে 1 নম্বর থেকে পাচ্ছি কি পাচ্ছি আমরা, এক্স সমান 1/4 ইন্টু ওয়াই। তাহলে দেখো এবার এই 4 যদি গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, ওয়াই সমান হচ্ছে 4ax, এটাই হয়ে গেলো সম্পর্ক, ওয়াই সমান হচ্ছে 4ax। ঠিক আছে, চলো আমরা পরেরটা করি। দেখো এটা আমাদের ওয়াই স্কোয়ার ছিল, তাহলে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4ax। ঠিক আছে, বেশ চলো আমরা পরেরটা করি। এবার দুইটা কি বলেছে, এক্স ভেরিয়াস ওয়াই, ওয়াই ভেরিয়াস জেড এবং জেড ভেরিয়াস এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল, মানে হচ্ছে ওই কে1 কে2 কে3 এই তিনটে গুণফল বের করতে হবে। চলো তাহলে করি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স সমান কে1 ওয়াই, এটা থেকে লিখতে পারি ওয়াই সমান হচ্ছে কে2 জেড, এটা থেকে লিখতে পারি জেড সমান হচ্ছে কে3 এক্স। তাহলে এই কে1 কে2 কে3 হচ্ছে ভেদ ধ্রুবক, ওগুলো লিখে নেবে। এবার এই তিনটাকে কি করছি, এই তিনটাকে এক কাজ করি, গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে এক্স ওয়াই জেড সমান পেয়ে যাচ্ছি কে1 ইন্টু ওয়াই ইন্টু এটা হচ্ছে কে2 ইন্টু জেড ইন্টু এটা হচ্ছে কে3 ইন্টু এক্স। তাহলে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, জেড জেড কেটে যাচ্ছে, তাহলে আমাদের পড়ে থাকলো কে1 ইন্টু কে2 ইন্টু কে3 সমান 1। ঠিক আছে, তাহলে আমরা ভেদ ধ্রুবক তিনটির গুণফল পেয়ে গেলাম 1। ঠিক আছে, চলো পরেরটা করি। এবার তিনেরটা কি বলেছে, এক্স ভেরিয়াস 1/y এবং ওয়াই ভেরিয়াস 1/z হলে এক্স এবং জেডের মধ্যে সম্পর্ক, মানে কোন ভেদে আছে, সরল ভেদে না ব্যস্ত ভেদে। দেখো এই অঙ্কটায় আমরা 16 দাগের যে সি এর যে একের অঙ্কটা করলাম, তো সেম টু সেম অঙ্ক আমরা এখানে বের করলাম এক্স ভেরিয়াস জেড, তাহলে এক্স ভেরিয়াস জেড বের করেছি হচ্ছে সরল ভেদ, এটা অ্যান্সারটা হয়ে যাবে কি সরল ভেদে আছে। ঠিক আছে, তাহলে এটা আর করছি না, ওইখান থেকে হয়ে যাবে। আমরা চারটা করছি, চারটা কি বলেছে, এক্স ভেরিয়াস ওয়াই জেড এবং ওয়াই ভেরিয়াস জেড এক্স হলে দেখায় যে জেড একটি অশূন্য ধ্রুবক। আচ্ছা চলো এই দুটো সম্পর্ক দিয়ে দিয়েছি, দিয়ে বলছে জেড একটি অশূন্য ধ্রুবক, মানে আমরা যদি জেড সমান ওই কে1 কে2 দিয়ে কিছু একটা সম্পর্ক আনতে পারি, শুধু কে1 কে2 থাকবে, তাহলে আমরা কি বলতে পারবো, জেড একটি অশূন্য ধ্রুবক। চলো তাহলে করি। দেখো তাহলে কি বলেছে, এক্স ভেরিয়াস ওয়াই জেড এবং ওয়াই ভেরিয়াস জেড এক্স, তাহলে এইটা ধ্রুবকটা উঠে এই ধ্রুবক দিয়ে গুণ করে দিচ্ছি, সমান করে দিচ্ছি, তাহলে এক্স ভেরিয়াস কে1 ইন্টু ওয়াই জেড, এটাও তাই, ওয়াই সমান হয়ে যাচ্ছে কে2 ইন্টু জেড এক্স। এবার এই যে ওয়াইয়ের মানটা সেখানে এই ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিচ্ছি, এই ওয়াইয়ের মানটা এইখানে বসিয়ে দিচ্ছি, অতএব আমরা কি পাচ্ছি, এক্স সমান কে1 ছিল, বেশ ইন্টু এবার এইটা হচ্ছে ওয়াইয়ের মানটা হচ্ছে এটা কে2 ইন্টু জেড ইন্টু এক্স, এটা হচ্ছে কি ওয়াইয়ের মানটা, আর একটা এখানে জেড আছে ইন্টু জেড দেখলাম। ঠিক আছে, বেশ দেখো এখানে আমাদের দুই সাইডে এক্স এক্সটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অতএব আমরা পাচ্ছি দেখো জেড স্কোয়ার সমান
1/k1 ইন্টু k2 এটা পাচ্ছি। তাহলে অতএব আমরা এখান থেকে জেড সমান কী পাচ্ছি, √1/k1 ইন্টু k2। ঠিক আছে, তাহলে দেখো এইটা গোটাটা তো √1/k1 k2, এটা তো ধ্রুবক। তাহলে আমরা জেড সমান কী পেয়ে গেলাম, জেড সমান পেয়ে গেলাম আমরা অশূন্য ধ্রুবক। এটা হচ্ছে সমান অশূন্য ধ্রুবক, অশূন্য হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, ব্যাস চলো আমরা এর পাঁচেরটা করি। কি বলেছে, যদি বি ভেরিয়াস একই হয় এবং এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাতে হবে বলে দিচ্ছি। দেখো যদি বলেছে বি এর এ এর বৃদ্ধি 2:1, মানে এ এর বৃদ্ধি যদি একবার 2x হয় আর একবার বলেছে এ এর বৃদ্ধি 3x হবে, তাহলে বলছে বি এর বৃদ্ধি কত, মানে বি এর একবার বৃদ্ধি মানে B1 আর B2-র অনুপাতটা বের করতে বলেছে। দেখো এখানে A1 আর A2-র অনুপাত বলে দিচ্ছে, আমরা তাহলে B1:B2 বের করবো, তাহলে হয়ে যাবে কোথা থেকে, এই সম্পর্কটা থেকে। ঠিক আছে, চলো করি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি বি সমান কে ইন্টু এ কিউব। তাহলে দেখো কে ইন্টু এ কিউব, কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে ওটা লিখে নেবে, ব্যাস। তাহলে এখান থেকে আমরা এমনি যদি লিখি B1/B2 সমান আমরা কি লিখতে পারি, কে ইন্টু এটাকে আমরা লিখতে পারি A1 কিউব বাই এটা আমরা কে ইন্টু A2 তার কিউব লিখতে পারি। ঠিক আছে, বেশ। তাহলে আমরা B1/B2 সমান, বেশ। তাহলে এখান থেকে কে ইন্টু দেখো এ কিউব মনে হচ্ছে, দেখো এটাকে আমরা কে কেটে গেল, তাহলে এটাকে আমরা লিখতে পারি A1/A2 তার কিউব। ঠিক আছে, দেখো A1/A2 আমাদের মান বলে দিয়েছিল, A1:A2 মনে হচ্ছে কত হারে বৃদ্ধি পাচ্ছে সেটা বলে দিয়েছিল 2:3। তাহলে A1/A2 মনে হচ্ছে এখান থেকে আমরা A1/A2 সমান কত পাচ্ছি, 2/3 পাচ্ছি। ঠিক আছে, ব্যাস। তাহলে এখানে আমরা 2/3 বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তার কিউব হচ্ছে 2-এর কিউব মনে হচ্ছে 8 আর 3-এর কিউব মনে হচ্ছে 27। তাহলে হচ্ছে বি এর বৃদ্ধিটা হচ্ছে B1:B2, এটা সমান হচ্ছে 8:27, মানে হচ্ছে বি এর বৃদ্ধিটা হচ্ছে 8:27 এই অনুপাতে। ঠিক আছে, এটাই হলো আমাদের অ্যান্সার। চলো আজকে আমাদের শেষ তাহলে।